ভিডিওটির শুরুতেই মূল যে বিষয়টিকে তোমাদের ভালো করে বুঝতে হবে। দেখো, ফোর্থ সেমিস্টারে আমাদের মেজরের দুটো পেপার পড়তে হয়। ফার্স্ট পেপার সম্পর্কে আমরা ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি, অর্থাৎ ফার্স্ট পেপারের লাস্ট মিনিট সাজেশন আমরা ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি। ওই ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। আজকের এই ভিডিও মারফত আমরা ইতিহাসের সেকেন্ড পেপারের ফুল সাজেশন সম্পর্কে আলোচনা করতেছি। আর সেকেন্ড পেপারের সিলেবাসের টাইটেলটা হচ্ছে ইউরোপ ইন ট্রেডিশনস 14th to 18th সেঞ্চুরি। এটা আমাদের সিলেবাসের টাইটেল। এই সিলেবাসের আমরা সম্পূর্ণ সিলেবাস থেকে চ্যাপ্টার ওয়াইজ 2, 5 এবং 10 নম্বরের প্রশ্নের সাজেশন সম্পর্কে আলোচনা করব, যেগুলো পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে মোস্ট ইম্পর্টেন্ট। ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে পারলে এবং ভিডিওটিতে থাকা প্রত্যেকটা প্রশ্ন ভালো করে তোমরা পড়তে পারলে পরীক্ষায় 100% তোমরা কমন পাবে, এটা গ্যারান্টি সহ বলতে পারছি। তো যাই হোক, আর সেই সঙ্গে তোমরা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ডাইরেক্টলি যুক্ত হতে পারবে। তো যাই হোক, প্রথমে আমরা আলোচনা করব মোস্ট ইম্পর্টেন্ট বা সম্পূর্ণ সিলেবাস থেকে বাছাই করা টপ 2 মার্কের প্রশ্নের সাজেশন, যেখানে 18টি প্রশ্ন রাখা আছে। এই প্রশ্নগুলো তোমাদের অবশ্যই ভালো করে পড়তে হবে। তবে তোমরা চাইলে এর বাইরেও যদি কোনো প্রশ্ন পড়তে চাও পড়তে পারো, তবে এই প্রশ্নগুলিকে তোমাদের বেশি জোর দিয়ে পড়তে হবে। প্রথম প্রশ্ন, ইউরোপীয় সামন্ততন্ত্রের একটি গঠনমূলক বৈশিষ্ট্য লেখো। ক্রুসেড বলতে কী বোঝো? চতুর্দশ শতকের সামন্ততান্ত্রিক সংকটের একটি দিক লেখো। পশ্চিম ইউরোপের সামন্ততন্ত্র কেন বিলুপ্ত হয়? এবং তোমরা একটা বিষয় দেখতে পাচ্ছ, এখানে প্রত্যেকটা প্রশ্নকে দুটো ভাষায় রাখা আছে, বাংলাতেও রাখা আছে, আবার ইংলিশেও রাখা আছে। তো তোমরা চাইলে তোমাদের পছন্দ অনুযায়ী যে ভার্সনটা তোমার পছন্দ, মানে বাংলা ভার্সন না ইংলিশ ভার্সন, তোমরা কোনটা ফলো করতে চাও সেটা হিসেবে পড়তে পারো। সেই সঙ্গে তোমরা চাইলে এই সেমিস্টার কেন, তোমরা চাইলে পরের সেমিস্টারেরও নোটপত্র সংগ্রহ করতে পারো আমাদের কাছ থেকে, 100% কমনযোগ্য। তো তার জন্য এই নম্বরটাকে তোমরা একটু টুকে রাখো বা নোট ডাউন করে রাখো বা একটু স্ক্রিনশট করে রাখো, 7384041536। প্রয়োজনে অপ্রয়োজনে তোমরা আমাদের সাথে এখানে যোগাযোগ করতে পারবে। তো যাই হোক, প্রত্যেকটা প্রশ্ন আর পড়ছি না, 18টা প্রশ্ন পড়লে অনেকটু সময় লেগে যাবে। তো যাই হোক, প্রত্যেকটা প্রশ্ন তোমাদের সামনে এভাবেই তুলে ধরছি, এখান থেকে তোমরা প্রত্যেকটা প্রশ্ন দেখে নিতে পারো। এবার আমরা চোখ রাখবো টপ মোস্ট ইম্পর্টেন্ট 5 মার্ক কোশ্চেন সাজেশনের ওপর। সম্পূর্ণ সিলেবাস থেকে মাত্র 12খানা প্রশ্ন তোমাদের 5 নম্বরের জন্য ধার্য করা হয়েছে। এই 12খানা প্রশ্নকে অবশ্যই তোমাদের ভালো করে পড়তে হবে। সেম আমি এখানেও কিন্তু প্রত্যেকটা প্রশ্ন পড়বো না, প্রথম 3-4টা পড়ছি। ইউরোপীয় সামন্ততন্ত্রের গঠনমূলক বৈশিষ্ট্যগুলি, ক্রুসেডের কারণ ও তাৎপর্য মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। চতুর্দশ শতকের সংকট সামন্ততন্ত্রকে কীভাবে দুর্বল করে তোলে তা আলোচনা করো। এখানেও আমি কিন্তু প্রত্যেকটা প্রশ্ন পড়ছি না, এখানে তোমরা দেখতে পারো। এখানে যেটা একটা প্রশ্ন আমার চোখে আসলো, প্রিন্টিং বিপ্লবের প্রভাবসমূহ। তো এই টাইপের প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এখানে একটা রয়েছে শিল্প বিপ্লবের একটি প্রধান ফলাফল। তো যাই হোক, এভাবে কিন্তু প্রশ্নগুলো ঘুরিয়ে পিছিয়ে আসতে পারে। 5 মার্কের প্রশ্ন তুলে ধরলাম। এবার আমরা চোখ রাখবো সম্পূর্ণ সিলেবাস থেকে বাছাই করা 10 নম্বরের প্রশ্নের সাজেশনের ওপর। এখানে একটু চ্যাপ্টার ওয়াইজ তোমরা দেখতে পারবে, যেমন প্রথম চ্যাপ্টার থেকে ইউরোপীয় সামন্ততন্ত্রের গঠন, সংকট ও বিলুপ্তির বিশ্লেষণ করো। এমনটা না যে তোমরা প্রত্যেকটা টপিকের অল্প একটু পড়ে নেবে, সেটা না। এখানে থাকা প্রত্যেকটা ইউরোপীয় সামন্ততন্ত্রের গঠনটা 5 মার্কের জন্য পড়ে রাখো, কিংবা 10 মার্কের জন্য পড়ে রাখতে পারো। কারণ কি, শুধুমাত্র গঠনটাও 10 মার্কের জন্য আসতে পারো, তো সেভাবে পড়ে রাখো। সংকট ও বিলুপ্ত এভাবে কিন্তু 5+5 আকারে আসতে পারে। এখানে তোমাদের 3টা সেট, মানে সম্পূর্ণ ইউরোপীয় সামন্ততন্ত্রটাকে আমরা এখানে কভার করেছি। অর্থাৎ ইউরোপীয় সামন্ততন্ত্র থেকে যে কোনো প্রশ্ন আসুক না কেন, তোমরা 100% কমন পাবে। তার জন্যই বলি, যারা নোটসপত্র নিতে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করতে পারো। দ্বিতীয় প্রশ্ন, ক্রুসেডের কারণ, কার্যক্রম ও প্রচার। দ্বিতীয় অধ্যায় থেকে পরবর্তী প্রশ্নটা রাখা আছে। যাই হোক, প্রত্যেকটা প্রশ্ন শেয়ার করছি। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সাজেশন, ফুল সাজেশন। এই সাজেশন থেকে যে সমস্ত ছাত্রছাত্রীরা ভালো করে পড়তে পারবে, এখান থেকে 100% তোমরা কমন পাচ্ছ। সেই সঙ্গে সময়ও অনেকটা রয়েছে, ভালো করে পড়ো। আমি চাই প্রত্যেকটা ছাত্রছাত্রী যেন ভালো স্কোর করতে পারে এবং পরবর্তী সেমিস্টারে উত্তীর্ণ হয়ে যেন আবার ভালো আগ্রহী হয়ে ওঠে পড়াশোনার প্রতি। আর কলেজ লাইফ তোমরা জানো, বাকিটুকু আর বলছি না। আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই। মিলতে हैं अगले वीडियो में।